হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 12-এর বায়োলজির প্রথম চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম সম্পর্কে পড়াবো। এই চ্যাপ্টারের দুটো টপিক, অ্যাপ্রক্সিমেট লাইফ স্প্যানস অফ সাম অর্গানিজম এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং পরিশেষে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসছে এই দুটো টপিক থেকে সেই কোশ্চেনগুলো দেখাবো। তাহলে দেখতে থাকো। বা সাইডের আমি লিখেছি অর্গানিজমস, ডান সাইডে তো লাইফ স্প্যান। বাটারফ্লাই লাইফ স্প্যান 1 to 2 weeks, ফ্রুট ফ্লাই 2 weeks, ড্রসোফিলা মেলানোগাস্টার। রাইস প্লান্ট 3 to 4 months, রোজ 5 to 7 years, ক্রো 15 years, banana tree 25 years, dog 20 to 30 years, crocodile 60 years, elephant 60 to 90 years, parrot on 40 years, tortoise 100 to 150 years, banyan tree 100 to 200 years। এই যেগুলো বললাম এই সবই এনসিআরটিতে আছে, এই নামগুলো উল্লেখ আছে এবং তার লাইফ স্প্যান। তো এইগুলো খুব ভালোভাবে দেখে নেবে। পরবর্তী টপিকে আসছি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। Morphologically and genetically similar individuals are produced by asexual reproduction। তার মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন দ্বারা যে ইন্ডিভিজুয়ালগুলো উৎপন্ন হয় তারা মরফোলজিক্যালি এবং জেনেটিক্যালি সেম। মরফোলজিক্যালি কথার অর্থ হচ্ছে যাদের বাইরে থেকে দেখলে একই রকম লাগে, আর জেনেটিক্যালি মানে যাদের জেনেটিক সিস্টেম বা জিন দিয়ে গঠিত সে জিনগুলো সেম। দিস অফস্প্রিং আর এক্স্যাক্ট কপিস অফ দেয়ার প্যারেন্ট এবং এদেরকে বলা হয় ক্লোন। তাহলে যে অফস্প্রিংগুলো আমাদের উৎপন্ন হচ্ছে সে অফস্প্রিংগুলো কি হচ্ছে, তাদের প্যারেন্টের ক্লোন হচ্ছে, একই রকম সদৃশ হচ্ছে দেখতে। এবার আমি অর্গানিজম লিখছি এবং তারা অযৌন জননের কোন মাধ্যমে তারা বংশবিস্তার করে, কিভাবে বংশবিস্তার করে, ডান সাইডে লেখা থাকছে। ক্লামাইডোমোনাস, জুস্পোর্স। এবং এইখানে খেয়াল রাখবে যে অযৌন জননের ক্ষেত্রে এরা স্পোর দ্বারা বংশবিস্তার করে বা রেণু দ্বারা। এবার ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে সেই রেণুটা কি, জুস্পোর্স, আর সেটা কি, মোটাইল, তার মানে এটা চলরেণু। 2 নম্বর হচ্ছে অ্যামিবা ও প্যারামেসিয়াম, উভয় কি দ্বারা, বাইনারি ফিশন দ্বারা বংশবিস্তার করে। এই দেখো, এই যে একটা সাইডে মোটামুটি ধরে নাও এই একটা অ্যামিবা, সে অ্যামিবাটা কি হচ্ছে, মাঝ বরাবর ভাগ হয়ে যাচ্ছে দুটো নিউক্লিয়াসে, দেখো একটা ডাম্বেল শেপ গঠন করছে। পরবর্তীতে কী হবে, মাছ থেকে এরা বিভক্ত হয়ে গিয়ে দুটি অপত্য অ্যামিবা গঠন করবে, যারা কী হবে মরফোলজিক্যালি এবং জেনেটিক্যালি এদের যে প্যারেন্ট অ্যামিবাটা ছিল সেই অ্যামিবার একই রকম। পেনিসিলিয়াম তারা কনিডিয়ার দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। হাইড্রা বার্ডসের দ্বারা। এ দেখো এখানে একটা হাইড্রা, এই যে একটা প্যারেন্ট বডি, এই যে একটা বার্ড তৈরি হয়েছে, এই বার্ডটা কী হবে, প্যারেন্ট বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটি হাইড্রার জন্ম দেবে। স্পঞ্জ, gemmules. Vegetative reproduction is a type of asexual reproduction which is frequently used in plants। তার মানে প্লান্টের ক্ষেত্রে যেটা অযৌন জনন বলা হয় সেটাকে মূলত কি, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। প্লান্ট এখানে রয়েছে অ্যাঞ্জিওস্পার্ম, তার মানে যে অ্যাঞ্জিওস্পার্ম প্লান্টগুলো রয়েছে বা সাইডে, সেটা আমি ডান সাইডে দেখবো যে ভেজিটেটিভ প্রোপাগিউলস কি দ্বারা তারা অযৌন জনন সম্পূর্ণ করছে। পটেটো, আইবার্ডস। জিঞ্জার, রাইজোম। অ্যাগেভ, বুলবিল। ব্রায়োফাইলাম, লিপ বার্ডস। এখানে খেয়াল রাখবে এদেরকে অ্যাডভেন্টিশিয়াস বার্ডও বলা হয়, আর এরা কোথায়, মার্জিন অফ লিভস এখানে উৎপন্ন হয়। এই ব্রায়োফাইলামটা মূলত হচ্ছে পাথরকুচি, যে পাথরকুচি পাতাকে যদি কোনো একটা আর্দ্র পরিবেশে এবং সাথে পরিবেশে মাটিতে ফেলে রাখা হয় তাহলে সেখান থেকে নতুন কি লিপ বার্ডসের উৎপন্ন হয় অনেকগুলো, এবং সেখান থেকে আমরা একটা কমপ্লিট একটা ব্রায়োফাইলাম বা পাথরকুচি যে গাছ, সেই গাছটা আমরা পাই। অটার হাইসিন্থ অ্যান্ড পিসচিয়া উভয় অফসেট দ্বারা অযৌন জনন সম্পূর্ণ করে বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন সম্পূর্ণ করে। অনিয়ন, বাল্ব। ব্যানানা, রাইজোম। মিন্ট, সাকার। তখন আমরা পেলাম এগুলো। পরবর্তীতে দেখো এখানে আমি একটা পয়েন্ট লিখেছি, অটার হাইসিন্থ ইজ এ অ্যাকোয়াটিক উইডস অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইনভেসিভ উইডস ফাউন্ড ইন স্ট্যান্ডিং ওয়াটার। তো অটার হাইসিন্থ মনে রাখবে একটা সাইন্টিফিক নাম হচ্ছে ইকোর্নিয়া ক্র্যাসিপিস। এবার এরা কি হয়, একটা অ্যাকোয়াটিক উইডস,
এটা জলজ আগাছা, এবং এরা কি মোস্ট ইনভেসিভ উইডস ফাউন্ড ইন স্ট্যান্ডিং ওয়াটার। তার মানে যে স্থলজ, মানে যেখানে জলের প্রবাহ বন্ধ হয়ে গেছে, আবদ্ধ জল, সেই জায়গায় এরা মূলত উৎপন্ন হয়। ইট ড্রেন্স অক্সিজেন ফ্রম ওয়াটার বডি হুইচ লিডস টু ডেথ অফ ফিশেস। মানে এরা কি করছে, যে জল থেকে অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, এর ফলে কি হচ্ছে, অক্সিজেনের অভাবে মাছ মারা যাচ্ছে। ইট ইজ অলসো নোন অ্যাজ টেরর অফ বেঙ্গল, একে টেরর অফ বেঙ্গলও বলা হয়। তাহলে আজকে যে বলেছিলাম দুটো টপিক নিয়ে পড়াবো, আলোচনা করব, সে দুটো কমপ্লিট করলাম। এবার আমরা দেখে নেবো যে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে। দেখো প্রথম যে কোশ্চেনটা, সেটা নিট 2018 সালে এসছে। কোশ্চেনটা হচ্ছে অফসেটস আর প্রডিউসড বাই। অফসেট কিভাবে উৎপন্ন হয়। দেখো আমরা আগেই জানি অফসেটটা হচ্ছে কি, যেটা ওয়াটার হাইসিন্থ এবং পিসচিয়া, এদের যে ভেজিটেটিভ পদ্ধতিতে এরা যে অযৌন উৎপাদন সম্পন্ন করে, সেটা অফসেটের দ্বারা। তো এখানে কি বলছে, মিওটিক ডিভিশন 1 নম্বরে। এটা হবে না, কারণ আমরা জানি মিওটিক ডিভিশনটা হচ্ছে কি, যে রিপ্রোডাক্টিভ যে সেলগুলো আছে সেখানে শুধু মিওটিক ডিভিশন হয়। মাইটোটিক ডিভিশন, হ্যাঁ এটাই রাইট অ্যান্সার। মাইটোটিক ডিভিশন কি করে, সেল ডিভিশন এবং ডিফারেন্সিয়েশনে সহায়তা করে। বাকি পয়েন্ট দুটো দেখে নিচ্ছি। পার্থেনোকার্পি, পার্থেনোকার্পিটা হচ্ছে কি, বীজবিহীন ফল উৎপাদন করাকে পার্থেনোকার্পি বলে। আর পার্থেনোজেনেসিসটা কি, এখানেও একই ব্যাপার, যে নিষেক ছাড়াই হচ্ছে, কিন্তু একটা ওভাম থেকে একটা কমপ্লিট এমব্রিও ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। আর পার্থেনোকার্পিটা কি, এখানে নিষেক হচ্ছে না, এর ফলে বীজও উৎপন্ন হচ্ছে না, তাহলে বীজবিহীন ফল পাচ্ছি, যেমন আমরা ব্যানানা, তারপর গ্রেপস অর্থাৎ আঙুরের ক্ষেত্রে এটা দেখি। নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। তাহলে কি হচ্ছে, দেখে নেবো যে কোনটি এখানে সঠিক নয়। এটা 2016 সেকেন্ড ফেজে এসেছিল নিটে। অফস্প্রিং প্রডিউস বাই দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর কল্ড ক্লোন, এটা ট্রু, আমরা আগেই দেখেছি। মাইক্রোস্কোপিক মোটাইল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর কল্ড জুস্পোর, এটাও ট্রু, সঠিক। ইন পটেটো, banana and ginger, the plantlets arise from the internodes present in the modified stem. দেখো এইখানে যেটা আছে যে ইন্টারনোডস, আসলে এটাই রং। কি হচ্ছে, পটেটো, ব্যানানা এবং জিঞ্জার, এরা যে উদ্ভূত হয়, যে প্ল্যান্টলেটটা হয়, এটা মূলত নোটস থেকে হয়, তার মানে এটাই রং। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের খুঁজতে বলেছিল কি কোনটা ভুল, তাহলে এটাই ভুল। 3 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড। তাহলে কোনটি কারেক্টলি ম্যাচ নয়। মোড অফ রিপ্রোডাকশন, ডান সাইড রয়েছে এক্সাম্পল। বাইনারি ফিশন, দেখো আমরা ওখানে পড়েছিলাম যে বাইনারি ফিশনটা কারা দেখায়, অ্যামিবা এবং প্যারামিসাম, কিন্তু এখানে দিয়েছে সার্গাসাম। সার্গাসাম মূলত হচ্ছে একটি কি ব্রাউন অ্যালগি, যারা বাইনারি ফিশন দেখায় না, তার মানে এটাই ভুল। তাহলে এটা কি হচ্ছে, আমাদের আনসার হচ্ছে এটা। তা বাকিগুলো দেখো, একটা তোমাদের এখানে একটা ট্রিক্স বলি। অনেক সময় এমন হতে পারে যে তোমার সার্গাসামটা মনে রাখছে না যে এক্স্যাক্টলি এটা কি, তখন তুমি বাকি 3টে অপশন দেখবে। যদি দেখো হ্যাঁ বাকি 3টে অপশন ঠিকঠাক আছে, তাহলে এটাই ভুল হবে। যে কনিডিয়া, পেনিসিলিয়াম আমি জানি, অফসেট, ওয়াটার হাইসিন্থ এটাও জানি, রাইজোম, ব্যানানা এটাও জানি, তার ফলে কি হচ্ছে, তাহলে এ হচ্ছে কি আমার, মানে আমি যেটা খুঁজছি সেই আনসার। তারপর দেখো, ইন জিঞ্জার ভেজিটেটিভ প্রোপাগেশন অকার্স থ্রু। তাহলে জিঞ্জারের ক্ষেত্রে ভেজিটেটিভ প্রোপাগেশনটা কিভাবে হচ্ছে, বুলবিলস, রানার্স, রাইজোমস, অফসেট। আমি জানি উত্তরটা হচ্ছে কি রাইজোমস। নাম্বার 5, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড। এটা নিট 2012 সালে এসছে। অনিয়ন বাল্বস, ক্ল্যামাইডোমোনাস কনিডিয়া, জিঞ্জার সাকার, ইস্ট জুসপোর। দেখো আমি ক্ল্যামাইডোমোনাস সম্পর্কে কি জানি, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে জুসপোর দ্বারা বংশবিস্তার করে, তার মানে এটা ভুল, সেটা সঠিক নয়। জিঞ্জার সাকার না, এটাও ভুল, জিঞ্জার হচ্ছে রাইজোম দ্বারা বংশবিস্তার করে। ইস্টটা হচ্ছে এখানে জুসপোর দিয়ে আছে, এটাও ভুল। ইস্টটা হচ্ছে অ্যাসকোস্পোর্স দ্বারা বংশবিস্তার করে, তার মানে অনিয়ন বাল্ব, এটা সঠিক আনসার। তারপর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ রংলি ম্যাচড। এটা মেইন 2011-তে এসেছিল। পেনিসিলিয়াম কনিডিয়া, ওয়াটার হায়াসিন্থ, রানার, ব্রায়োফাইলাম, লিপ বার্ডস, অ্যাগে বুলবিল। তার মানে দেখো আমাদের এখানে ভুলটা খুঁজতে বলেছে, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে ভুলটা কোনটা, ওয়াটার হায়াসিন্থ, এটা হবে অফসেট, কিন্তু এরা রানার দিয়েছে, তাহলে এটা আমাদের উত্তর। দ্য আইস অফ দ্য পটেটো টিউবার আর, এটা কি হবে, রুট বার্ডস, ফ্লাওয়ার বার্ডস, শুট বার্ডস না অ্যাক্সিলারি বার্ডস। মনে রাখবে অ্যাক্সিলারি বার্ডস হচ্ছে, আইস অফ পটেটো হচ্ছে অ্যাক্সিলারি বার্ডস। নেক্সট কোশ্চেন, ভেজিটেটিভ প্রোপাগেশন ইন পিসচিয়া অকার্স বাই। তাহলে যে পিসচিয়াটা আছে সেখানে ভেজিটেটিভ প্রোপাগেশনটা কিভাবে হচ্ছে, স্টোলেন দ্বারা, অফসেট দ্বারা, রানার দ্বারা না সাকার দ্বারা। তা আমরা উত্তরটা জানি, সেটা কি অফসেট।
ভেজিটেটিভ প্রোপাগেশন ইন মিন্ট অকার্স বাই অফসেট, রাইজোম, সাকার, রানার। মনে রাখবে যে মিনটা হচ্ছে যে ভেজিটেটিভ প্রোপাগেশনটা করে, এর আগেই পড়িয়েছি, সেটা হচ্ছে কি সাকার দ্বারা। লাস্ট কোশ্চেন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন অফ অ্যাগেভ অকার্স থ্রু রাইজোম, স্টোলেন, বুলবিল, সাকার। এর আনসারটা কি হবে? আমরা জানি অ্যাগেভটা হচ্ছে কি বুলবিল দ্বারা বংশবিস্তার করে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখো এই ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের অন্যান্য পার্টগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো রাখছি।